আসসালামু আলাইকুম। বিদ্যাশিখরের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট উইথ এলিমেন্টর প্রো অ্যান্ড থিম সেটআপ 2026 আপনাদেরকে স্বাগতম। এই কোর্সটি একেবারে বিগিনার লেভেলদের জন্য সাজানো হয়েছে। সো যারা বিগিনার লেভেল থেকে শিখতে চান আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ জাসিম, র্যাঙ্ক ওয়েবের সিইও এবং একজন ডিজিটাল মার্কেটার। আজকের ক্লাসে আমরা একেবারে বেসিক থেকে শিখব, অর্থাৎ ওয়েবসাইট কাকে বলে, ডোমেইন কি, হোস্টিং কি, সিএমএস বলতে আমরা কি বুঝি এবং মোস্ট ইম্পর্টেন্ট লোকাল সার্ভারটা কি। তাহলে ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি? নর্মালি আমরা যখন গুগলে গিয়ে একটা ডেমো হিসেবে আমরা চিন্তা করি দারাজ.com, তাহলে আমরা এতটুকু বুঝি দারাজ হলো একটি ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইট বলতে আমরা সহজ ভাষায় কি বুঝবো? সার্ভারের মধ্যে কিছু সেট অফ ফাইল যেগুলো রাখা আছে এবং ডোমেনের সাথে কানেক্ট করা আছে যা আমরা দেখতে পারি, সেটাকে বলা হয় ওয়েবসাইট। আপনি গুগল করলে আরও ডিফারেন্ট টাইপ অফ ডেফিনিশন পাবেন, বাট আমাদের বুঝতে হবে দ্য অ্যাকচুয়াল ইউজটা কী, কাজটা কিভাবে করে। বিকজ আমি যখন একটা ওয়েবসাইট ডিজাইন করব, ডেভেলপ করব, আমার জানতে হবে সেট অফ ফাইল কোথায় রাখতে হবে, ফাইলস কি, কিভাবে আমি ডোমেনটাকে কানেক্ট করব, আইপি অ্যাড্রেস সম্পর্কে আমার জাস্ট একটা ধারণা থাকতে হবে। তাহলে মোস্ট ইম্পর্টেন্টলি ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি? সেট অফ ফাইলস যেটা সার্ভারের মধ্যে রাখা আছে এবং ডোমেনের সাথে কানেক্ট করা আছে, যেটা অনলাইনে লাইভ থাকে। তাহলে এখন প্রশ্ন আসে, ডোমেন বলতে কি বুঝি, সার্ভার বলতে কি বুঝি? ওকে, ডোমেনটা কি? সহজ ভাষায় ডোমেন হলো আপনার প্রতিষ্ঠানের নাম, যেমন দারাজ.com। তাহলে এই daraz.com.bd এটা হলো একটা নাম, প্রতিষ্ঠানের নাম। এই নামটাকে বলা হচ্ছে ডোমেইন নেম। কিন্তু যখন আমি কোনো ডোমেইন নেম সার্চ করব, গুগলের সার্চে কিন্তু অথবা যে কোনো সার্চ ইঞ্জিন কিন্তু daraz.com সার্চ করবে না, এটার পিছনে আইপি অ্যাড্রেসটাকে সার্চ করবে। যদি আমি আইপি অ্যাড্রেসটা কি দেখতে চাই, যে কোনো ডোমেনটাকে আমি নিয়ে আমি জাস্ট গুগলে দেখতে পারবো ডোমেন আইপি অ্যাড্রেস চেকার। ওকে, তাহলে আমরা যে কোনো একটা ওয়েবসাইট, অনেক ওয়েবসাইটই আছে, আমরা একটা ওয়েবসাইট দিলাম, আমরা একটু দেখব। সো এখানে আমাকে দেখাবে যে এই daraz.com এর আইপি অ্যাড্রেসটা কি। এখানে দেখেন আইপি অ্যাড্রেস 47246174109 সরি। তাহলে এই আইপি অ্যাড্রেসটাই অ্যাকচুয়ালি সার্চ হয়। কিন্তু এখন আমরা যারা ইউজার আছি, আমরা যদি এই অ্যাড্রেসই সার্চ করতে যাই, তাহলে কিন্তু আমরা কখনো ওয়েবসাইটের নামটাই মনে রাখতে পারবো না। সো আমাদের বোঝার পারপাসে কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে ডোমেইন নেমস, অর্থাৎ প্রতিষ্ঠানের নাম। তাহলে এখন প্রশ্ন হলো, ডোমেইন নেমটা আমি কোথায় পাবো? সাপোজ আমি একটা ওয়েবসাইট এখন ডিজাইন করব, তাহলে প্রথম কাজ আমার যেটা করতে হবে, আমার আগে একটা ডোমেইন পারচেস করতে হবে। ওকে, তাহলে ডোমেইন আমরা ডিফারেন্ট প্রতিষ্ঠান আছে যাদের থেকে আমরা পারচেস করতে পারি। ঠিক আছে, বাংলাদেশের লোকালও আছে এবং ইন্টারন্যাশনালও আছে। যেমন আমি বলবো আমার সবথেকে ফেভারিট একটা প্রতিষ্ঠান যেখান থেকে আমি মেজরিটি আমার ডোমেইন পারচেস করে থাকি, সেটা হলো namecheap.com। এটা একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান। সো এটা থেকে কিনার মেইন পারপাসটা হলো এদের সিস্টেমগুলো খুব ইজি এবং খুব ইজিলি আমরা কানেক্ট, ইউজ এবং নেম সার্ভার, এসএমটিপি সার্ভার সেটআপ থেকে শুরু করে সব কিছু খুব ইজিতে করা যায়। এগুলো সম্পর্কে আপনারা ফার্দার ক্লাসে জানবেন, এসএমটিপি সার্ভার কি, কীভাবে কানেক্ট করে, এক্সওয়াইজেড জিনিসগুলো। ওকে, সো আমরা নর্মাল বেসিক্যালি এখানে, যেমন আমরা এখানে যদি সার্চ করি, সাপোজ ধরেন আমি সার্চ করছি যে কোনো একটা daraz.com, আমরা দেখি এই ডোমেইন নেমটা অ্যাভেলেবেল আছে কিনা। ওকে, যখন আমি একটা ডোমেইন নেম সার্চ করব, সেটা অ্যাভেলেবেল আছে কিনা, এখানে আমার হিউজ প্রাইস। আমি এখানে একটা অ্যাসেট করে দিলাম টু চেক দিস ডোমেইনটা আমরা চেক পারপাসে। তাহলে daraz.com নেমের একটা ডোমেইন অ্যাভেলেবেল আছে যেটার ইয়ারলি প্রাইস হয়েছে $10। সো আমি এখান থেকে অ্যাড টু কার্ট করে এই ডোমেইনটা আমি পারচেস করতে পারবো। এই ডোমেইনটার অটোমেটিকলি আমাকে একটা আইপি অ্যাড্রেস জেনারেট করে দেবে উইথ নেমচিপ। সো যখনই আমি আমার ওয়েবসাইটটাকে লঞ্চ করব daraz.com, সো আমার আইপি অ্যাড্রেসে ট্র্যাক হবে। তাহলে এটা হলো ডোমেইন, যেটা আমি যে কোনো প্রতিষ্ঠান থেকে আমি কিনতে পারবো।
নাম্বার 2 হলো হোস্টিং অর সার্ভার। এখন আমরা হোস্টিং অর সার্ভার সম্পর্কে একটু বুঝি। সার্ভার বা হোস্টিং জিনিসটা কি? সহজ ভাষায় যদি আমরা বলি, সার্ভার বা হোস্টিং হলো একটা সুপার কম্পিউটারের সুপার মেমোরি। এগুলো সেট অফ মেমোরিজ, ওকে? যেমন আমরা যারা কম্পিউটার ইউজার আছি, আমাদের কম্পিউটারে হার্ড ডিস্ক ড্রাইভ আছে, তারপর আমরা র্যাম আছে, ওকে? সো এটা একটা সুপার কম্পিউটার যেটার র্যামও আছে, হার্ড ডিস্ক ড্রাইভও আছে। তাহলে হার্ড ডিস্ক ড্রাইভে আমরা ডাটাটা স্টোর করি, ওকে? সো এইখানেও আমরা এই হার্ড ডিস্ক ড্রাইভের মধ্যে ডাটাটা স্টোর করি। জাস্ট আমার কম্পিউটার আর সার্ভার কম্পিউটারের মধ্যে ডিফারেন্ট এটা হলো, এটা একটা সুপার কম্পিউটার, আমারটা সুপার কম্পিউটার নয়। সো সুপার কম্পিউটারে যখনই আমি ওদের ড্রাইভে কোনো ডাটা রাখবো, সেটা কিন্তু অনলাইনে লাইভ হয়ে যায়। সাপোজ আমি গুগলের মধ্যে সার্চ করলাম সার্ভার এবং আমার সামনে অনেকগুলো ইমেজ চলে আসলো, ঠিক আছে? তাহলে ইমেজগুলো এখানে আমার সামনে শো করছে। এখন যদি আমরা চিন্তা করি, ইমেজ আমার সামনে যেগুলো শো করছে, এগুলো কোথায় রাখা আছে? ডেফিনেটলি কোথাও থাকতে হবে যেখান থেকে আমি এক্সিট করে অ্যাক্সেস করে জিনিসগুলো দেখতে পারবো। তাহলে এগুলো সবগুলো কোনো না কোনো সার্ভারের মধ্যে সেভ করা আছে। সার্ভার বলতে আমরা কি বুঝতেছি? হার্ড ডিস্ক ড্রাইভ, একটা মেমোরি। ওকে? সো এগুলা হলো সার্ভার। এই সার্ভারের মধ্যে ডাটাগুলো রাখা হচ্ছে, ওকে? সো এখন আমি সার্ভারটার স্টোরেজ কিভাবে পারচেস করব, সেটার জন্য আমরা হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং ভাড়া নিব, ওকে? আমরা যদি হোস্টিং দিয়ে সার্চ করে দেখি, যেমন বাংলাদেশের কিছু পপুলার হোস্ট আছে, এগুলোর মধ্যে আপনারা হোস্টিং করতে পারেন, এবং ইন্টারন্যাশনাল কিছু হোস্টিং কোম্পানি আছে যেমন hostinger.com, খুব ফাস্ট এবং এফিশিয়েন্ট একটি হোস্টিং প্রোভাইডার। সো আপনারা এখানে গেলেই আপনারা দেখবেন এদের এখানে ডিফারেন্ট টাইপ অফ হোস্টিং সার্ভিস অ্যাভেলেবল, যেমন ওয়েবসাইট হোস্টিং। আমি ওয়েবসাইট হোস্টিংয়ের মধ্যে গেলাম, আমি এখানে দেখবো ওরা প্রাইজিং বলছে মান্থলি $2, মান্থলি $3, মান্থলি $7, ডিপেন্ডস। যেমন মান্থলি $2 এটাতে আমি 3টে ওয়েবসাইট রাখার সুযোগ পাচ্ছি, মান্থলি $3 আমি 50টা ওয়েবসাইট রাখার সুযোগ পাচ্ছি, মান্থলি $7 আমি 100 ওয়েবসাইট রাখার সুযোগ পাচ্ছি। তাহলে এটা হলো হোস্টিং। সো এটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রথমে আমাকে আমার কাস্টমারের ব্র্যান্ডের নেমের উপর একটা ডোমেইন নেম পারচেস করতে হবে। সেকেন্ডলি আমাকে একটা হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং পারচেস করতে হবে। এরপর আমার কাজ হলো এই ডোমেইনের সাথে হোস্টিংটাকে কানেক্ট করে আমার ওয়েবসাইটটাকে ডেভেলপ করা। এখন ওয়েবসাইট ডেভেলপ করার জন্য আমরা ডিফারেন্ট মেথড ইউজ করতে পারি। যেমন আমি কাস্টম কোডিংয়ের মাধ্যমে ওয়েবসাইট ডেভেলপ করতে পারি, আমি ডিফারেন্ট টাইপ অফ সিএমএস ইউজ করে ওয়েবসাইট ডেভেলপ করতে পারি। ডিপেন্ডস আমি কিসের মাধ্যমে ওয়েবসাইটটা ডেভেলপ করতে চাই। এখন আমরা সিএমএস সম্পর্কে বুঝবো, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। লেটস সি এটা কি। সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যদি সহজ ভাষায় বলি আমাদের বোঝার পারপাসে, সিএমএস হলো একটি সফটওয়্যার বা ড্যাশবোর্ড বানানো হয়েছে। একজন ইউজার খুব সহজেই এই ড্যাশবোর্ডটাকে ইউজ করে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবে। সেই পার্সন কোডিং জানুক বা না জানুক, কোনো সমস্যা নেই, সে জাস্ট এই কিছু টুলস ব্যবহার করার মাধ্যমে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবে। সো এখন সিএমএস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের সিএমএস এখানে অ্যাভেলেবল আছে। শপিফাই, দ্রুপাল, ওয়ার্ডপ্রেস, থাউজেন্ডস, উইক্স, হিউজ পরিমাণের এখানে সিএমএস অ্যাভেলেবল আছে। কিন্তু সবথেকে পপুলার সিএমএস কোনগুলা? পপুলার বলতে আমরা যেটা বুঝবো সেটা হলো ইউসেজ ইজি, ম্যানেজমেন্ট ইজি, খুব সিকিওর, খুব ফাস্ট এবং খুব ইফিশিয়েন্ট। সো আমরা যদি এখানে দেখি ওয়ার্ডপ্রেস, অলমোস্ট 60% মার্কেটটা কিন্তু ওয়ার্ডপ্রেসে, বাকিরা সবাই খুব অল্প পরিমাণে। এটার মেইন কারণ হলো ওয়ার্ডপ্রেস হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ওপেন সোর্স ফ্রি সিএমএস, ওকে? ওপেন সোর্স ফ্রি সিএমএস, যেখানে আমরা খুব সহজেই একটা প্রফেশনাল ওয়েবসাইট খুব সিকিওরভাবে ডেভেলপ করতে পারবো, খুব ইজিভাবে ইউজ করতে পারবো, হ্যান্ডেল করতে পারবো, আপডেট করতে পারবো, সব কিছু করতে পারবো। এই জন্য ওয়ার্ডপ্রেস হলো
ওয়ার্ল্ডের সবথেকে বড় এবং নাম্বার 1 সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আশা করি এতটুকু আপনারা বুঝছেন। এরপর চলে আসে আমরা লোকাল সার্ভার। এখন লোকাল সার্ভারটা বোঝার জন্য আমার প্রথমে বুঝতে হবে আমাদের ওয়ার্ডপ্রেস সিএমএসটাকে। ওয়ার্ডপ্রেস সিএমএসটা আমরা যদি ওয়ার্ডপ্রেস সিএমএস সম্পর্কে আরেকটু দেখি, ওয়ার্ডপ্রেস সিএমএসে আমাকে এই ধরনের একটা ড্যাশবোর্ড দেওয়া হবে। এই ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটাকে ডিজাইন, ডেভেলপ, এডিট সব কিছু করতে পারবো। সো এই যে ড্যাশবোর্ডটা আমাকে দেওয়া হচ্ছে, ডেফিনেটলি এই ড্যাশবোর্ডটাকে বিল্ড করার জন্য কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। উইদাউট কোডিং তো এটা আসলে পসিবল না। ওকে, সো এইটাকে বানানোর জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মেজরভাবে ইউজ করা হয়েছে সেটা হলো পিএইচপি, এবং পিএইচপি হলো একটা সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোড। সো সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোডটাকে আমি যদি রান করতে চাই, দেখতে চাই, কাজ করতে চাই, আমার সার্ভারের দরকার পড়বে। অর্থাৎ উইদাউট সার্ভার আপনি পিএইচপি কোড রান করতে পারবেন না, কাজও করতে পারবেন না। তাহলে একটা সার্ভারের দরকার পড়বে, যে সার্ভারের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইউজ করব, ডেভেলপ করব, সব কিছু করব, শিখব। তাহলে আমাদের একটা সার্ভার দরকার। তাহলে এখন কি আমরা কোনো সার্ভার পারচেস করব? নো, আমরা সেটা করব না। আমরা একটা ফ্রি সফটওয়্যারের মাধ্যমে আমাদের কম্পিউটার ডিভাইসটাকে একটা লোকাল সার্ভারে কনভার্ট করব। অর্থাৎ আমরা যে হোস্টিংটা এখন দেখলাম কিছুক্ষণ আগেই, সেই হোস্টিংয়ের মতো করে আমাদের ডিভাইস যেন বিহেভ করে, সেটার জন্য আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে আমাদের কম্পিউটারকে একটা লোকাল সার্ভারে কনভার্ট করব। সো লোকাল সার্ভারের জন্য আমাদের কাছে ডিফারেন্ট টাইপ অফ সফটওয়্যার মার্কেটে অ্যাভেলেবল, ফ্রি সফটওয়্যার মার্কেটে অ্যাভেলেবল। বাট আমরা যেটা ইউজ করব সেটা হলো জ্যাম্প সার্ভার। জ্যাম্প সার্ভার আমরা বলতে পারি যে মোস্ট পপুলার, মোস্ট ইউজড একটা লোকাল সার্ভার। যারা মেজরিটি ডেভেলপমেন্টের কাজ করে, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করে, মেজরিটি পার্সনরাই জ্যাম্প সার্ভারটাকে ইউজ করে, বিকজ ইটস ইজি টু ইউজ, ইজি টু হ্যান্ডেল, খুব সহজে ডিভাইসের সাথে কোলাপ করে যায় সব কিছু। তাহলে আমাদের প্রথম ক্লাসে আজকে আমরা শিখলাম ওয়েবসাইট কি, ডোমেন কি, হোস্টিং কি, সিএমএস সম্পর্কে আমরা বুঝলাম, এবং লোকাল সার্ভার সম্পর্কে একটা আইডিয়া পাই। নেক্সট ক্লাস আমরা দেখব যে লোকাল সার্ভার, আমাদের কম্পিউটারকে কীভাবে একটা লোকাল সার্ভার আমরা সেট আপ করবো, ওয়ার্ডপ্রেস ফাইল কীভাবে ওইখানে সেট অফ ফাইলটাকে আমি ইন্টিগ্রেট করব, কীভাবে আমরা ওয়েবসাইটটাকে ডেভেলপ করার জন্য সেট আপটা করবো। তাহলে নেক্সট ক্লাসের জন্য আপনাদের জন্য ওয়েট করব। আশা করি আপনারা সবাই অ্যাড থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।